হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে অসিলেশন অফ এ লিকুইড কলাম ইন এ ইউটিউব এন্ড ভিডিও। তাহলে বর্তমানে আমরা ফার্স্টে যেটা নিতে চলেছি সেটা হচ্ছে ইউটিউব। ক্লিয়ার? তো ইউটিউবের ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে টাইম পিরিয়ড বার করব এবং ভিডিওর ক্ষেত্রে আমরা পরে নেব, তার ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড বার করব। তো ফার্স্টে আমি দেখব কি না এই ইউটিউবের ক্ষেত্রে টাইম পিরিয়ড কি করে ডেরাইভ করা হয়। এই ইউটিউবের ক্ষেত্রে টাইম পিরিয়ড কি করে বার করব। আচ্ছা, তো টাইম পিরিয়ডের এক্সপ্রেশন, টাইম পিরিয়ড কিভাবে নির্ণয় করতে হয় তা কিন্তু আমাদের প্রসিডিওর জানা আছে। জানা যদি না থাকে আমি আবার লিখে দিচ্ছি যে একটা এসএইচএম মোশনে কিভাবে টাইম পিরিয়ড ফাইন্ড আউট করতে হয়। টাইম পিরিয়ড ফাইন্ড আউটের প্রসিডিওর। ক্লিয়ার? টাইম পিরিয়ড ফাইন্ড আউটের প্রসিডিওর দিল। তো নাম্বার 1 আমাদের কি করতে হয়, স্টেপ 1 লিখি। স্টেপ 1 আমাদের কি করতে হয়, ফার্স্টে ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন খুঁজতে হয়। কোথায় ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন হয়ে থাকে, যেখানে f net equal to কত হয়ে থাকে 0, সেখানটা আমরা বলবো সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন বা সেটাই হচ্ছে আমাদের মিন পজিশন। স্টেপ 2 কি আছে, স্টেপ 2 না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি করতে হয় না স্লাইটলি ডিসপ্লেস করতে হয়। ওকে, আচ্ছা, তো স্লাইটলি ডিসপ্লেস করলে নিউ নেট ফোর্সের সৃষ্টি হয়। ক্লিয়ার? এই নিউ নেট ফোর্সকে কি করতে হয় না ম্যাথমেটিক্যালি F equal to -kx টাইপে প্রকাশ করতে হয়। মানে এরকম টাইপে আমাকে নিয়ে আসতে হবে, প্রকাশ করতে হয়। ক্লিয়ার? স্টেপ 3 কি নিউ নেট ফোর্সের ভ্যালুটাকে F equal to -kx এর সাথে কম্পেয়ার করতে যে নিউ কে আমরা পাবো। নিউ নেট ফোর্স ও F equal to -kx এর থেকে যে নিউ কে এর ভ্যালু পাবো তাকে পুট করব কোথায়, পুট করব t equal to 2π√m/k তে। খতম। তো আমাদের টাইম পিরিয়ড বার করা শেষ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা টাইম পিরিয়ড বার করে থাকি এসএইচএম এ, এইভাবে আমরা টাইম পিরিয়ড বার করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা ইউটিউব আগে থেকে একটা এঁকে নিয়েছি, ড্রয়িং করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এর মধ্যে কি রয়েছে, দুটো তরল রয়েছে, লিকুইড রয়েছে। তো ইউটিউবটার ক্রস সেকশনাল এরিয়াকে কি করেছি, সেম রেখেছি। তো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড এন্ড। ক্লিয়ার? দুটো এন্ডকে আমি চিহ্নিত করে নিয়েছি, ফার্স্ট এন্ড আর সেকেন্ড এন্ড। তো এবারে দেখো এই ইউটিউবের মধ্যে যে লিকুইডটা রয়েছে এখন এই অবস্থায়, যে অবস্থায় আছে তরল লিকুইডটা, এটাই হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। কারণ এই ক্ষেত্রে আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্স কি হচ্ছে ব্যালেন্স। দ্যাট মিন্স এই পজিশনটাকে আমরা কি বলবো না ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল পজিশন। যে ইনিশিয়াল পজিশনটা কি চিহ্নিত করছে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, তো ইকুইলিব্রিয়াম পজিশন স্টেপ 1 থেকে আমরা তো বার করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে যে লিকুইডটা আছে ওই লিকুইডের ডেনসিটি আমি কত ধরলাম, রো। লিকুইডের ডেনসিটি কত, রো। ধরা হয়েছিল না, সরি, ধরে নিয়েছি। তো স্টেপ 2 ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা কি করব, স্লাইটলি ডিসপ্লেস করব। তো স্লাইটলি আমরা ডিসপ্লেস করলাম। এনিহাউ আমরা এখান থেকে স্লাইটলি ডিসপ্লেস করব। কেউ হয়তো ফু দিয়ে করতে পারে, কেউ কোনো এয়ার প্রেসার দিয়ে করতে পারে। তো আমি কি করলাম, লিকুইডটাকে আমি এই পাশ দিয়ে আমি এই ফার্স্ট কলামে আমি কি করলাম, লিকুইডটাকে কিছুটা ডিসপ্লেস করলাম। তো এবারে এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের নেট ফোর্স ইকুয়াল টু কত, 0। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্লাইডলি আমি কি করেছি, ডিসপ্লেস করেছি। ফার্স্ট কলামে আমি কি করেছি, ফু দিয়ে হোক, প্রেসার দিয়ে হোক, আমি কি করেছি না লিকুইডটাকে কিছুটা ডিসপ্লেস করেছি। কতটা ডিসপ্লেস করেছি,
না x পরিমাণ ডিসপ্লেস করেছি। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত না x। তাহলে এই জায়গাটায় এখন আমাদের লিকুইড নেই, এই জায়গাটায় আমাদের এখন লিকুইড নেই, গ্যাপ আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এপাশ থেকে লিকুইডটা কি করবে, এপাশে ডিসপ্লেস করবে। তো যেহেতু ইউটিউবটার ক্রস সেকশনাল এরিয়া সেম, সেহেতু এপাশে যদি x পরিমাণ যদি ডিসপ্লেস করে, এপাশে x পরিমাণ আপওয়ার্ডে ডিসপ্লেস করবে লিকুইড। তাহলে এখানটা এবারে ওই লিকুইডটা কি হয়েছে, ডিসপ্লেস করেছে। ক্লিয়ার? এপাশে এই পরিমাণ লিকুইড ডিসপ্লেস করেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কি অবস্থা, এই জায়গাটায় যদি আমি ফোর্স দেখতে চাই, তো এই জায়গাটায় তরলের ফোর্স এখনো কিন্তু বেশি আছে। কেন না, যে কারণের জন্য ওই তরলটা পুনরায় ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে চাইবে। তরলটা কি চাইবে, ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে চাইবে। তো তরলের ফোর্স আর উপরের অ্যাটমসফেরিক ফোর্স দুটো কি হবে, তরলের ফোর্সটা এখন অ্যাটমসফেরিক ফোর্সের তুলনায় বেশি হবে। তো অ্যাটমসফেরিক ফোর্স আমি কত ধরবো, এর ক্রস সেকশনাল এরিয়া আছে a। আচ্ছা, ফোর্স আমরা কি করে বার করি, ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া, প্রেসার ইনটু এরিয়া। তাহলে এই জায়গায় অ্যাটমসফেরিক প্রেসার কত, আমি ধরলাম অ্যাটমসফেরিক প্রেসার, প্রেসার ইকুয়াল টু কত ধরবো না পি নট। ক্লিয়ার? তো এই জায়গাটায় প্রেসার কত হবে না পি নট, যা খুশি ধরতে পারো পি নট। ক্লিয়ার? এই জায়গাটায় অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে কত, পি নট। তাহলে এই জায়গাটায় নিউ নেট ফোর্স কত হবে না, এখনো পর্যন্ত তরলের প্রেসার গেইন করবে। তাহলে আমি ধরলাম এই জায়গাটায় তরলের প্রেসার হচ্ছে পি। তাহলে এই জায়গায় যদি তরলের প্রেসার যদি পি হয়ে থাকে, তাহলে নিউ নেট ফোর্স এখনো পর্যন্ত আপওয়ার্ড, যার জন্য সে ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে নিউ নেট ফোর্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, তরলের ফোর্স কত হবে, পি ইনটু এ, যেহেতু ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে পি এ মাইনাস পি নট এ। ক্লিয়ার? পি এ মাইনাস পি নট এ। আচ্ছা, তো এই তরলের প্রেসারটা এখন কত আমরা কি করে বার করব, দেখো বার করার জন্য আমি কি করলাম, এটা এখন ফাইনাল পজিশন। তো এই ফাইনাল পজিশনে আমি এবারে কি করলাম, ফাইনাল পজিশনে কি করলাম, আমি এই জায়গায় আসতে পারি। তো কোথায় এলাম, সেকেন্ড কলামে এলাম। তো সেকেন্ড কলামে এই জায়গাটা আমি প্রেসার এবারে দেখব। দেখো একই হরাইজন্টাল লাইনে তরলে প্রত্যেকটা বিন্দুতে প্রেসার কি হয়, সেম হয়। তাহলে এখানটায় প্রেসার যা হবে এখানেও প্রেসার তাই হবে। তাহলে এখানকার প্রেসার কত হবে, পি। একই হরাইজন্টাল লাইনে তরলের মধ্যে সকল বিন্দুতে প্রেসার কি হবে, সেম। এটা হচ্ছে তরলের বৈশিষ্ট্য। তাহলে এই পজিশনে প্রেসার কত হবে, পি হবে। তাহলে এই পজিশনে তরলের প্রেসার কত, দেখো এই পজিশনে প্রেসার কত, তবেই তো এই পাশে সাপ্লাই হবে। এখানে আপওয়ার্ড প্রেসার যত, সরি ডাউনওয়ার্ড প্রেসার যত হবে, এই পাশে সেই পরিমাণ প্রেসার বেশি উপরে উঠতে পারবে। তাহলে এই পজিশনের প্রেসার কত হবে, দেখো না এই পজিশনের প্রেসার দেখো না, প্রেসার ইকুয়াল টু এক বায়ুমণ্ডলীয় প্রেসার এর পাশে ক্রিয়া করছে কত, পি নট। আচ্ছা, এই জায়গাটার প্রেসার কত হবে, তাহলে পি নট প্লাস এইটুকু পরিমাণ তরলের চাপ। তাহলে এইটুকু পরিমাণ তরলের চাপ কত হবে, দেখো এই পাশ থেকে x পরিমাণ ডিসপ্লেস করেছে, মানে এই পাশে x পরিমাণ ডিসপ্লেস করেছে, কারণ না ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো এই পাশ থেকে x পরিমাণ যদি ডিসপ্লেস করে নিচের দিকে যদি আসে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটাও কত হবে, অবশ্যই x, ইউনিফর্ম ক্রস সেকশনালের জন্য। তাহলে টোটাল লেন্থ কত হলো, 2x। তাহলে 2x, তরলের চাপ বার করার ফর্মুলা কি না h রো g। তাহলে টোটাল হাইট কত, 2x, তরলের ঘনত্ব কত, রো ইনটু জি। তাহলে এই জায়গাটা তরলের প্রেসার আমি কত পেলাম, ওই লিকুইডের প্রেসার কত পেলাম, P ইকুয়াল টু P নট প্লাস 2x রো জি। তাহলে এই তরলের প্রেসারটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি যে P নট প্লাস 2x রো জি ইনটু a মাইনাস P নট a। আচ্ছা দেখো এটাকে গুণ করলে P নট a কিন্তু ক্যান্সেল, তাহলে অলরেডি পড়ে থাকতে কত না 2x রো জি। আচ্ছা একে আমি এইভাবে লিখতে পারি 2 রো জি ইনটু x। আচ্ছা এর সামনে মাইনাস লাগাতে পারি, কেন লাগাতে পারি, দেখো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডাউনওয়ার্ড, ফোর্স এখনো কোন দিকে লাগছে, আপওয়ার্ড। ফোর্স আমাদের কোন দিকে লাগছে, আপওয়ার্ড। লিকুইডের ফোর্স কত লাগছে, আপওয়ার্ড। আচ্ছা, তো এই কারণের জন্য আমি কি লিখেছি, ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেহেতু অপোজিট, ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেহেতু অপোজিট, সেটা আমি কি লাগিয়েছি, মাইনাস। তো এবারে আমাদেরকে ম্যাথমেটিক্যালি আমাদের প্রুফ করা হয়ে গেছে। এবারে f kx এর সাথে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। f kx এর সাথে কম্পেয়ার করলাম, তো k এখান থেকে ডিরাইভ করতে পারলাম যে 2 রো g, কত 2 রো g। আচ্ছা, তো t কত না, t 2 পাই √m/k
যেখানে কে এর ভ্যালু কত না 2 পাই রুট ওভার m হচ্ছে কত না m বাই 2 রো জি বসালাম। এখন m হচ্ছে কি ওই লিকুইডের মাস, m হচ্ছে m কি না m হলো মাস অফ লিকুইড, m হলো কি মাস অফ লিকুইড। আচ্ছা তো m যদি মাস অফ লিকুইড হয়ে থাকে তাহলে এই লিকুইডের মাস কত? আচ্ছা মাস বের করার ফর্মুলা কি? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, d ইকুয়াল টু কি হয়ে থাকে m বাই v, তাহলে m ইকুয়াল টু কত না dv। তো ডেনসিটি আমাদের লিকুইডের ডেনসিটি কত রো। আচ্ছা এর ভলিউম কত হবে? এই লিকুইডটা দেখো, এই লিকুইডটা ভলিউম কত হবে? তো এই যদি আমরা এই অ্যাঙ্গেল এই হাইটটাকে যদি খুব নিয়ারলি খুব কাছাকাছি ধরি তাহলে এই পাশেও l এই মিন পজিশন পর্যন্ত, এই পাশটাও l এই পাশটাও l, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটা একটা চোঙের মতো লাগছে, একটা সিলিন্ডারের মতো লাগছে ইনিশিয়াল থেকে, দেখো এটা একটা সিলিন্ডারের মতো লাগছে ইনিশিয়াল থেকে, একটা সিলিন্ডারের মতো লাগছে। তো এই লিকুইডটার মাস কত হবে না ডেনসিটি ইনটু তার ভলিউম, তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কত হবে? এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে l প্লাস l 12 আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a, তাহলে a ইনটু 12, তাহলে ভলিউম কত হলো a ইনটু 12, তাহলে মাস হচ্ছে কত রো ইনটু a ইনটু 12, তাহলে এখানটা বসিয়ে দিই, তাহলে 2 পাই রুট ওভার রো ইনটু a ইনটু 12 বাই 2 রো জি, তাহলে 2 কে 2 ক্যান্সেল, রো কে রো ক্যান্সেল। আচ্ছা আর কিছু ক্যান্সেল হওয়ার আছে? আচ্ছা a কোথায় গেল? a তো ক্যান্সেল হলো না, a কোথায় একটা মিসিং হয়ে গেছে। আচ্ছা এই জায়গাটা মিসিং হয়ে গেছে 2x রো জি ইনটু a, এই জায়গাটা মিসিং হয়ে আছে। তো এখানটায় আমি ভেরি ভেরি সরি, তাহলে এখানটা একটা মিসিং হয়ে আছে a, ক্লিয়ার? আচ্ছা তো নিচে কি থাকলো a, তাহলে a হচ্ছে ক্যান্সেল, তাহলে উপরে পড়ে থাকলো কত l, নিচে পড়ে থাকছে কত g, তাহলে অলরেডি আমরা 2 পাই রুট ওভার l বাই g, তাহলে t ইকুয়াল টু কত 2 পাই রুট ওভার l বাই g, যেখানে l টা হচ্ছে কি ইনিশিয়াল হাইট, l টা হচ্ছে কি ইনিশিয়াল হাইট, খুব মন দিয়ে l হচ্ছে ইনিশিয়াল হাইট, ইকুইলিব্রিয়াম পজিশনের হাইট হচ্ছে l বাই g, তাহলে টাইম পিরিয়ড আমাদের এক্সপ্রেশন দিলে। তাহলে এই লিকুইডটাকে যদি কোনো একটা ফ্লো করে লিকুইডটার উপরে যদি কোনো একটা প্রেসার দিই তাহলে ওই লিকুইডটা কি করতে থাকবে SHM করতে থাকবে, এরকম করে SHM করতে থাকবে, অসিলেশন করতে থাকবে, ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে দেখো ভি টিউব, তাহলে আমি এই পোরশনটাকে রাখছি আর এই পোরশনটাকে আমরা কি করছি রাফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা ভি টিউবের একটা ড্রয়িং নিচ্ছি। ওকে শোনো এবারে দেখো যে আমি একটা ভি টিউবকে আমি রিড্র করেছি। তো ভি টিউবকে ড্র করার পর এই ভি টিউবের আমি একটা প্রান্তে আমি কি করব ফু দেব বা যে কোনো প্রকারে আমি প্রেসার ক্রিয়েট করব। এক্ষেত্রেও অ্যাটমসফেরিক প্রেসার আমি কি ধরলাম অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু পি নট, ক্লিয়ার? তো আমি যদি এবারে ফু দিই, তাহলে ফু দিলে এই তরলটা এই পাশ থেকে কি করবে কিছুটা ডিসপ্লেস হবে, তো এই পাশে কিছুটা পরিমাণ উঠবে। দেখো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, দুটো টিউবের যে দুটো নল সে হরাইজন্টাল লাইনের সাথে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু সেম নেই। যেখানে ইউটিউবের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম না ইউটিউবের ক্ষেত্রে হরাইজন্টাল লাইনের সাথে দুপাশের এন্ড কি ছিল প্রায় 90 ডিগ্রি কোণে অবস্থান করছিল, দুপাশের এন্ড কি ছিল প্রায় 90 ডিগ্রি কোণে অবস্থান করছিল, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা একটা অ্যাঙ্গেলে অবস্থান করছে। তাহলে এই পাশে যদি অ্যাঙ্গেলে অবস্থান করে তো ডিসপ্লেসমেন্টের লেন্থটা কি হবে আলাদা আলাদা হবে। কোন ডিসপ্লেসমেন্টের লেন্থ? টিউব বরাবর ডিসপ্লেসমেন্টের লেন্থ নয়, হরাইজন্টালি হাইটটা আলাদা আলাদা পাবো। কেন পাবো না দুটো টিউবের নল কিন্তু একই অ্যাঙ্গেলে অবস্থান করছে না বলে। ঠিক আছে এবারে ক্লিয়ার? তো কিভাবে এটাকে আমরা টাইম পিরিয়ড আমরা বার করব, তো লক্ষ্য করো এটা হচ্ছে কি পি নট, ক্লিয়ার? আচ্ছা তো আমি এবারে কি করলাম যে কোনো প্রকারে আমি এখানটা কি করলাম মানে প্রেসার ক্রিয়েট করলাম। তো তরলটাকে আমি কি করলাম ইনিশিয়াল মানে পজিশন থেকে, এটা ছিল আমাদের ইনিশিয়াল পজিশন, লিখে দিই এটাকে আমি ইনিশিয়াল পজিশন মানে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। যে ইকুইলিব্রিয়াম পজিশনটা কত ছিল? ইকুইলিব্রিয়াম পজিশনটা এল হাইটের ছিল, এই পাশেও এল হাইট, আরে এই পয়েন্টে প্রেসার আর এই পয়েন্টে প্রেসার কি সেম, তবেই তো তাকে আমি ইকুইলিব্রিয়াম পজিশন, সবই তো সেই পয়েন্টে ইকুইলিব্রিয়াম পজিশন হবে। কেন এই দুটো পয়েন্ট সেম কেন না একই হরাইজন্টাল লাইনে তরলের প্রেসার কি হয়ে থাকে সেম হয়ে থাকে। তাহলে এখানটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখানটা এফ নেট ইকুয়াল টু কত 0। তো স্টেপ 1 আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে।
এবার আমি কি করতে চলেছিলাম না ফু দিয়েছি বা যে কোনো প্রকারে আমি তরলটাকে কি করেছি কিছুটা পরিমাণ ডিসপ্লেস করেছি। তো টিউব বরাবর আমি কতটা ডিসপ্লেস করেছি দেখো, টিউব বরাবর আমি x পরিমাণ ডিসপ্লেস করেছি, টিউব বরাবর আমি x পরিমাণ ডিসপ্লেস করেছি, কিন্তু ভার্টিক্যালি হাইট বরাবর কিন্তু আমি x পরিমাণ ডিসপ্লেস করিনি। ভার্টিক্যালি হাইট বরাবর আমি কতটা ডিসপ্লেস করেছি না, এটা যদি θ1 হয়, এটা যদি θ1 হয় তাহলে এটা হচ্ছে কত x, এটা হচ্ছে x, তাহলে এটা কত হচ্ছে, এটা x cos θ, এটা হচ্ছে x sin θ, এটা হচ্ছে কত x sin θ1। ভার্টিক্যালি কতটা ডিসপ্লেস হয়েছিল x sin θ1। ক্লিয়ার? তো এটা কি লক্ষ্য করা আছে যে টিউব বরাবর আমি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। তো এই ক্ষেত্রে টিউব বরাবর যদি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি তাহলে এই ক্ষেত্রেও তরল কি হবে, টিউব বরাবর x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে, টিউব বরাবর x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে, তাহলে তরলটা আমরা কি দেখব, টিউব বরাবর x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে, কেন ক্রস সেকশনাল এরিয়া সেম, তো টিউব বরাবর x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে। ক্লিয়ার? তাহলে এই হাইটটা কত, এই মানে এই টিউব বরাবর হাইটটা আমরা কত পাবো, x। ক্লিয়ার? বোঝা গেছে? এখন ভাব ধরলাম যে তরলটা এই জায়গাটায় অবস্থান করছে, তরলটা এখন এই জায়গাটায় অবস্থান করছে। আচ্ছা, তো x পরিমাণ যদি এপাশ থেকে ডিসপ্লেস করি, তরল এখন এই জায়গায়, তরল এখন এই জায়গায়, তাহলে এপাশ থেকে এদিকে কি প্রেসার ক্রিয়া হচ্ছে না, অ্যাটমসফেরিক প্রেসার P0। আচ্ছা, এই পজিশনে তরলের প্রেসার রয়েছে, আমি সাপোজ ধরলাম P, কারণ এই জায়গায় প্রেসার, তরলের প্রেসার কিন্তু এখনো পর্যন্ত P0 এর থেকে বেশি হবে, কারণ তরল ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চাইবে। তরল কোন দিকে যেতে চাইবে, ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চাইবে। ক্লিয়ার? তো ডিসপ্লেসমেন্ট কোন দিকে করেছি, অপোজিট ডিরেকশনে। তো এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কি না, অ্যাটমসফেরিক প্রেসারের তুলনায় তরলের প্রেসার কি হবে, অবশ্যই বেশি হবে। অ্যাটমসফেরিক প্রেসারের তুলনায় তরলের প্রেসার অবশ্যই বেশি হবে। ক্লিয়ার? তো এই জায়গায় তরলের প্রেসার আমি এইভাবে ডিরেকশন দিলাম। ক্লিয়ার? তো অ্যাটমসফেরিক প্রেসারের তুলনায় তরলের প্রেসার যেহেতু বেশি, তাহলে F net ইকুয়াল টু আমি কত লিখতে পারি না, তরলের প্রেসার হচ্ছে P, তাহলে P ইনটু S হচ্ছে তরলের ফোর্স, মাইনাস অ্যাটমসফেরিক প্রেসার কত না P0 ইনটু এরিয়া, তো অ্যাটমসফেরিক ফোর্স। ক্লিয়ার? তাহলে আচ্ছা, এই তরলের প্রেসারটা এই পয়েন্টে কত হবে, তাহলে কত হওয়ার জন্য আমি সেকেন্ড টানেলে চলে আসি, সেকেন্ড কলামটাতে চলে আসি। তো সেকেন্ড কলামে যখন এলাম তখন এই পজিশনটা আমি পেলাম। তো আমরা এটা চলে আসার কারণ কি না, এই পাশে তরলটা ডিসপ্লেস করেছে, তাহলে এই পোরশনে তরলের ফোর্সটা এখানটায় কত হবে, কারণ তরলের এই ফোর্সের জন্য এই পাশে সেই পরিমাণ ফোর্স কি হবে, সেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে। এছাড়া আরো একটা জানি, এই পজিশনে আমরা এইখানটায় প্রেসার আমরা কত পাবো না, একই হরাইজন্টাল লাইনে তরলের প্রেসার যে কোনো বিন্দুতে সেম হয়ে থাকে, তাহলে এখানেও প্রেসার কত হবে, P, এখানেও প্রেসার কত, P। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই প্রেসারটা আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে, এই প্রেসারটা এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা ছিল আমাদের ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে আমাদের কি ফাইনাল পজিশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। তো এবারে এই নলের এটা হচ্ছে ফাইনাল পজিশন, তো ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের জন্য কতটা ডিসপ্লেস করেছে না, এইটুকু পরিমাণ ডিসপ্লেস করেছে, তাহলে এই হাইটটা কত না x sin θ1, x sin θ1। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের প্রেসার বার করতে হবে, তো প্রেসার বার করার ফর্মুলা কি না, প্রেসার বার করার ফর্মুলা কি না, এই পাশ থেকে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস লিকুইডের প্রেসার, প্লাস লিকুইডের প্রেসার। তো অ্যাটমসফিয়ার কারেন্ট দিলেই তো আমি এখানে টোটাল প্রেসারটা পাবো, তো টোটাল প্রেসার আমি কি করে পাবো, অ্যাটমসফেরিক প্রেসারের সাথে লিকুইডের প্রেসার। তো লিকুইডের প্রেসার যদি আমাকে বার করতে হয়, তো h rho g, h rho g, তাহলে এইটা হচ্ছে কি ভার্টিক্যাল হাইট। তো ভার্টিক্যাল হাইটটা কি করে, তো ভার্টিক্যাল হাইট হচ্ছে এই পজিশন থেকে ফাইনাল পজিশনের হাইটটা কত, এই হাইটটাই হবে কি ভার্টিক্যাল হাইট, এই হাইটটাই হবে আমাদের h। তাহলে h ইকুয়াল টু কত হবে, দেখো এতদূর পর্যন্ত আমি পেয়ে গেছি x sin θ1। আচ্ছা, এটা যদি θ2 হয়, এটাও θ2, তাহলে এই হাইটটা কত হবে, এই হাইটটা কত হবে। আচ্ছা, এটা হচ্ছে x, এটা হচ্ছে x। আচ্ছা, যদি এটা x হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কি x cos θ2, এটা হচ্ছে কি x sin θ2, এটা হচ্ছে x sin θ2। তাহলে টোটাল হাইটটা কত পেলাম, x sin θ2 প্লাস x sin θ1। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি P0 প্লাস x sin θ1 প্লাস x sin θ2 ইনটু rho g। তাহলে এই পয়েন্টে প্রেসার আমি কত পেয়ে গেছি, এটা। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টের প্রেসার যেটা হবে, এই পয়েন্টের প্রেসার সেটা হবে, তাহলে এই প্রেসারটা আমি এখানটায় বসিয়ে দেব। তাহলে P এর ভ্যালু কত পেলাম, তাহলে F net ইকুয়াল টু P এর ভ্যালু কত না P0 প্লাস x sin
থিটা 1 প্লাস এক্স সাইন থিটা 2 x sin theta 2 rho g into a minus p naught a ক্লিয়ার ক্লিয়ার। তো এবারে আমাকে ডিরাইভ করতে হবে f equal to minus kx এর মতো করে আমাকে একে এক্সপ্রেস করতে হবে। তো এবারে আমি দেখো গুণ করে দিলাম p naught a প্লাস এটাকে আমি গুণ করছি প্লাস এগুলো গুণ করে দিচ্ছি। দেখো x টাকে আমি কমন নিলাম, তো sin theta 1 plus sin theta 2 into x rho g a ওকে মাইনাস p নট a। তো p নট a ক্যান্সেল। তো অলরেডি আমি কত লিখলাম যে sin theta 1 plus sin theta 2 into rho g a into x, এটা হচ্ছে কি আমাদের f net। আচ্ছা এই f net এর ভ্যালুটা আমাকে কম্পেয়ার করতে হবে f equal to minus k। তাহলে আমি এখানে মাইনাস আমি অলরেডি লাগাতে পারি, কেন আমি আগেই বলে রেখেছি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে ডাউনওয়ার্ড। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভেক্টর ডাউনওয়ার্ডে, ফোর্স ভেক্টর এফ নেট কোন দিকে এফ নেট আপওয়ার্ড। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং নেট ফোর্সের ভেক্টর দুটো অপোজিট ডিরেকশন, সেটা আমি কি লাগিয়েছি মাইনাস। ক্লিয়ার বোঝা গেছে, এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা তো এবারে তো এফ নেট ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সাথে কম্পেয়ার করতে কে ইকুয়াল টু দ্যাটস টার্ম। তো কে ইকুয়াল টু আমি কত পেলাম sin থিটা 1 প্লাস sin theta 2 into rho g a পাতাম। তো t equal to কত না t equal to 2 pi root over m by k, যেখানে m হচ্ছে ওই লিকুইডের মাস। আচ্ছা তো 2 pi root over m divided by sin theta 1 plus sin theta 2 into rho g a ক্লিয়ার রো জি এ। তাহলে টাইম পিরিয়ড আমাদের ডিরাইভ বোঝা গেছে না বোঝা যায়নি। তো এই এক্সপ্রেশনটা t ইকুয়াল টু যেটা আমাদের আগের এক্সপ্রেশন কি হয়েছিল t ইকুয়াল টু পাই রুট ওভার l বাই জি, যেটা ছিল কি ইনিশিয়াল হাইট। এটা কি ছিল আমাদের ইনিশিয়াল হাইট। তো এই ইনিশিয়াল হাইটের সাথে আমরা একে এক্সপ্রেস করব কি করে, এই ইনিশিয়াল হাইটের সাথে একে এক্সপ্রেস করব কি করে, যে আমরা বুঝবো কি করে এটা যে ইনিশিয়াল হাইটের সাথে সামঞ্জস্য রেখেছে, সিমিলারিটি রেখেছে, কি করে বুঝবো। দেখো এই ক্ষেত্রে থিটা 1 আর থিটা 2 যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল ছিল। আমাদের ইউটিউবের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, ইউটিউবের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত ছিল 90, এই অ্যাঙ্গেলটা কত ছিল 90, তার মানে থিটা 1 ও কত ছিল 90 আর থিটা 2 ও কত ছিল 90। তার মানে sin থিটা 1 sin থিটা 2 যদি আমরা 90 বসাই তাহলে কত আসছে অলরেডি t equal to 2 pi root over m by 2 rho g a ক্লিয়ার। তো এবারে ওই ইউটিউবের ক্ষেত্রে এবারে লক্ষ্য করো, ওই ইউটিউবের মধ্যে তরল রয়েছে এতটুকু রয়েছে, যার ইনিশিয়াল হাইট কত ছিল l, যার ইনিশিয়াল হাইট কত ছিল l, যাকে আমরা ডিসপ্লেস করেছিলাম ভ্যালু করেছিলাম। তো এই ইউটিউবের মধ্যে ইনিশিয়াল বলছি যে তরলটা ছিল তার মাস কত হবে, মাস ইকুয়াল টু কত হবে, মাস ইকুয়াল টু রো ইনটু রো কি ছিল ওই লিকুইডের ডেনসিটি, রো কি ছিল ওই লিকুইডের ডেনসিটি। তাহলে রো ইনটু ভি, তাহলে ভি ইকুয়াল টু কত, এ পাশে ও এল এ পাশে এল, তো 2l, তো 2l ইনটু এটা ক্রস সেকশনাল এরিয়া কত ছিল l a, তো রো ইনটু 2l ইনটু a। তো মাসের জায়গায় আমরা বসাবো যে রো ইনটু, তাহলে এটা ছিল 2 পাই রো ইনটু 2l ইনটু a ডিভাইড বাই 2 রো g a। তো a ক্যান্সেল, রো ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে দেখো l বাই 2 পাই রুট ওভার l বাই g, l বাই g। তাহলে যখন when লিখো when থিটা 1 ইকুয়াল টু 90 থিটা 2 ইকুয়াল টু 90, বোঝা গেছে। তো থিটা 1 আর থিটা 2 যদি 90 হয় তাহলে 2 পাই রুট ওভার l বাই g আসারই আছে। তো আমরা কম্পেয়ার করে দিলাম, চেক করে নিলাম, এখান থেকে এখানে চেক করে নিলাম, ক্লিয়ার হয়ে গেছে। তো একটা ভি টিউবের ক্ষেত্রে আমরা তার এক্সপ্রেশন আমরা বানাতে পারবো, টাইমের এক্সপ্রেশন আমরা চেক করে নিতে পারবো, এবং ভি টিউবের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে ওর টাইম পিরিয়ড কত হয়ে থাকে। তো এরকম কোশ্চেন নিট লেভেল যেই লেভেলে আসার আছে, তো কনসেপচুয়াল কোশ্চেন। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই শর্ট টাইপের একটা ভিডিও। তো বেস্ট অফ লাক, গুড নাইট।